হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 16 তারিখ থেকে, 16ই ফেব্রুয়ারি থেকে 2024 সালে। অর্থাৎ আর কিছুদিন পর থেকে শুরু আমাদের WBHS এক্সামিনেশন 2024। আমরা জানি কিছুদিন আগে নোটিফিকেশান এসেছিল, একটা নতুন নির্দেশ এসেছিল, সেখানে জানিয়ে দিয়েছিল সংসদ যে পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9:45 থেকে। চলে এসছে আরও একটি নতুন নির্দেশ, এবং এই নির্দেশ না মানলে আপনাদের যে উত্তরপত্র সেটা বাতিল হতে পারে, এমনটাই কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছে সংসদের তরফ থেকে। কী সেই নির্দেশ শেয়ার করছি, এবং সংসদের যে সভাপতি তিনি কি বলছেন এই বিষয়ে সেটাও শেয়ার করছি। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই, উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে কলেজে ভর্তি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ অলরেডি ফর্ম ফিল আপ করাচ্ছে, তো সেগুলো অলরেডি পরপর আমি নোটিফিকেশনগুলো আসার পরবর্তীতে শেয়ারও করছি। যারা যারা আবেদন করতে চাইছেন অতি অবশ্যই আবেদনটা করে নিন, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরবর্তীতে রেজাল্ট, তার পরবর্তীতে কলেজ ভর্তি শুরু হয়। বাট কিন্তু যে সমস্ত রিনাউন্ড ইউনিভার্সিটি থাকে, যেমন প্রেসিডেন্টস ইউনিভার্সিটি বলছি আমি, বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু অনেকটা সময় আগেই ফর্মটা ফিল আপ করেই নেয়। তাই এদের ফর্মটা আপনাকে এখনই করে নিতে হবে, এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী পরীক্ষা হয়, এন্ট্রান্স হয়, তার পরবর্তী ভর্তি প্রসেস হয়। তাই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে হবে, আর তার আপডেটগুলো আনছি, একটু দেখে নেবেন। তো যে শেয়ার করছিলাম, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গতকালকে সন্ধ্যাবেলার পরবর্তীতে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু তাও বলে দিচ্ছি। দিস ইজ টু ড্র অ্যাটেনশন অফ অল দ্য কনসার্ন দ্যাট এভরি কোয়েশ্চেন পেপার অফ এইচএস এক্সামিনেশন 2024 বিয়ার্স এ ইউনিক সিরিয়াল নাম্বার ফর সিকিউরিটি মেজার। অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেটা হতে চলেছে, এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র যাতে বা কোনো চিটিং বা এরকম কোনো কিছু যাতে না হয়, বা কোয়েশ্চেন পেপার বাইরে না চলে যায়, অর্থাৎ পরীক্ষা যেটা সুষ্ঠুভাবে যাতে হয়, তার জন্য কিন্তু নতুন একটি নিয়ম চালু করছে উচ্চ মাধ্যমিক সংসদ। কী নিয়ম চালু করছে? তারা একটি নতুন ইউনিক সিরিয়াল নাম্বার যোগ করছে এই 2024 পরীক্ষাতে। ইউনিক সিরিয়াল নাম্বার মানে কি? প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে একটা করে আর সিরিয়াল নাম্বার থাকবে, এবং সেই সিরিয়াল নাম্বারটা একটার সাথে অন্যটার কিন্তু মিল থাকবে না, অর্থাৎ সেটা ইউনিক হবে। ধরুন আপনার যে বন্ধু রয়েছে, তার 1 নাম্বার যদি কোয়েশ্চেন পেপার নাম্বার হয়, সিরিয়াল নাম্বার ইউনিক নাম্বার, তাহলে আপনার 2 হবে, পরের জন্য 3 হবে, অর্থাৎ 2টা কিন্তু 2-3 জনের মধ্যে হবে না, ইউনিক হবে নাম্বারটা। এবং যেটা সংসদের তরফ থেকে জানাচ্ছে যে এই ইউনিক নাম্বারটা আপনাদের কিন্তু আজকে শুধুমাত্র কোয়েশ্চেন পেপারে রাখলে হবে না, এটা লিখতে হবে খাতাতেও। কিভাবে হবে, কোথায় দেখবেন সেটা বলছি। তারা যেটা জানাচ্ছে, প্রথমে আপনাকে ফার্স্ট আপনার যে আপনার কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পর, এবং আপনাকে প্রথম লোকেট করতে হবে সিরিয়াল নাম্বারটা কোথায় আছে। সিরিয়াল নাম্বার কোথায় পাবেন? সিরিয়াল নাম্বার বলে দিয়েছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ এক্সামিনেশন এক্সামিনস উইল ফাইন্ড এ সিরিয়াল নাম্বার প্রিন্টেড অন দ্য টপ রাইট কর্নার অফ দেয়ার কোয়েশ্চেন পেপার। আপনি আপনার কোয়েশ্চেন পেপারের ডান দিকে ওপরে, একদম ওপরে ডান দিকে আপনি একটা সিরিয়াল নাম্বার পাবেন। সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে কিন্তু খাতাতে একটি নির্দিষ্ট জায়গাতে লিখতে হবে, অর্থাৎ খাতাতে আমরা যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখছি, শুধু সেটা না, এবার থেকে কিন্তু আপনাকে সিরিয়াল নাম্বারটা অতি অবশ্যই লিখতে হবে। সিরিয়াল নাম্বার যদি না দেওয়া থাকে খাতাতে, তাহলে আপনার যে পরীক্ষার খাতা, সেটা কিন্তু যিনি আজকে পরীক্ষার যিনি টিচার যিনি রয়েছেন, যিনি এক্সামিনেশন সেন্টারে, তিনি সাইন করবে না। তাদেরও পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কোয়েশ্চেন পেপারের নাম্বার এবং তার সাথে খাতায় সেই নাম্বারটা ঠিকঠাক লেখা হয়েছে কিনা দুটোকে মেলাতে হবে, তার পরবর্তীতেই তারা যেন সাইন করে, অর্থাৎ তার পরবর্তী তারা যেন অ্যাকসেপ্ট করে। এবার একটা ব্যাপার হচ্ছে, যারা লুজ শিট নেবে, অর্থাৎ যারা লুজ পেজ নেবে, অর্থাৎ এক্সট্রা পেজ নেবে, তারা কী করবে? তাদেরকে আমি জানি যে আলাদা করে কিছু বলেনি সংসদ এই বিষয়, তবে আমি আপনাদের বলছি, আমরা লুজ শিট নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কী করি? রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা লিখে রাখি। এবার কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যে কোনো একটা লিখলেই হয়, তার সাথে সাথে আপনাকে ইউনিক নাম্বারটা আপনি অতি অবশ্যই লুজ শিটে কিন্তু লিখবেন, এবং তার যেখানে যেরকম একটা নির্দিষ্ট জায়গা পেয়ে যাবেন আপনি যখন, এই যে আপনার যেটা মেন উত্তরপত্রই লিখবেন যখন, ঠিক সেইভাবেই দরকার বলে রাইট কর্নার বা লেফট কর্নারে আপনি লুজ শিটে অতি অবশ্যই এটাকে কিন্তু মেনশন করবেন। কারণ আজকে যেটা সংসদের তরফ থেকে বলছে যে এই যে কোয়েশ্চেন পেপার নাম্বার এবং তার সাথে আনসার স্ক্রিপ্টের যে নাম্বার, এই দুটো মিল থাকাটা খুব প্রয়োজন আছে, এবং এই দুটো মিল না থাকলে আপনাদের যিনি পরীক্ষক, যিনি সেই সময় ডিউটি রয়েছে, তিনি কিন্তু সাইন করবে না। আচ্ছা, আমি তার সাথে একটু বলে দিই যে সংসদ কি বলছে। সংসদ সভাপতি এ বিষয়ে জানাচ্ছেন, তিনি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের নতুন ব্যবস্থা হিসাবে প্রশ্নপত্রে
বিশেষ সিরিয়াল নাম্বার ব্যবহার করা হচ্ছে। এবছর এটা প্রথম ব্যবহার করা হচ্ছে। প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটিভ যে এক্সামিনেশনগুলো হয়ে থাকে, লাইক আজকে ব্যাংক বা রেল বা ধরুন আজকে বা বিভিন্ন যে গভর্নমেন্ট জবগুলো যে এক্সামিনেশন হয়ে থাকে, সেখানে অ্যাকচুয়ালি এরকম ধরনের জিনিস হয়, এরকম ধরনের লিখতে হয়। তো তারা জানাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরে যে পরীক্ষা তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একটা এক্সট্রা কিন্তু নিরাপত্তা গ্রহণ করলো এই বছর উচ্চ মাধ্যমিক সংসদ। তাই আপনারা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন, আপনারা কোয়েশ্চেন পেপারের ওপর যে সিরিয়াল নাম্বারটা দেখবেন এবং সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে খাতাতে লিখতে হবে এবং খাতাতে লেখার পরবর্তীতে আপনার কিন্তু খাতাটা সাইন হবে, অ্যাকসেপ্ট হবে এবং আপনি পরীক্ষা দেওয়া শুরু করতে পারবেন। তার ফলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বছর থেকে যেহেতু শুরু হচ্ছে তাই এটা মাথায় রাখতে হবে। আর লুজ শিটের যে ব্যাপারটা বললাম আমি, যেহেতু এটা আলাদা করে কিছু নোটিফিকেশন দেয়নি, বাট আমি বলবো লুজ শিটেও কিন্তু অতি অবশ্যই আপনার ইউনিক নাম্বার যে সিরিয়াল নাম্বার যেটা কোয়েশ্চেন পেপারে আছে সেটাকে মেনশন করে দেবেন যাতে অসুবিধা না হয়। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তী আপডেটগুলো নিয়ে আসছি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।